লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3 এক্সাম্পল 6 আমরা এখন সমাধান করব। এক্সাম্পল 6 সমাধান করতে গেলে আমার প্রথমে এই 2 নম্বর সমীকরণের এটা 0 বানাতে হবে, 3 নম্বর সমীকরণের এই দুইটা 0 বানাতে হবে। তাহলে আমরা কীভাবে 0 বানাবো, আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন। তাহলে আমি দেখেন, যদি এই সমীকরণে 2 গুণ করে বিয়োগ করি তাহলে এটা 0 হয়ে যায়। আমি এখন আর আপনাদের এভাবে দেখা দিচ্ছি না, আমি এখন এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করতেছি। এখানে প্রথম সমীকরণ আমার থাকবে এক্স মাইনাস 2y প্লাস 4z ইকুয়াল পি, আর এখানে এই পদটা আমার 0 হয়ে যাবে। আর এখানে দেখেন, যদি আমি 2 গুণ করতাম, এই নাম্বার সমীকরণে 2 গুণ করেছি তাহলে এখানে থাকতো মাইনাস 4y, আর এখানে আমার 3, যেহেতু মাইনাস করতেছি তাহলে চিহ্ন মাইনাস হয়ে যাবে, তাহলে হবে আমার প্লাস 7y। তারপর দেখেন, এখানে যেহেতু আমি 2 গুণ করছিলাম আর এখানে আছে, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস এখানে হবে 4 দুগুণ 8 আর এই 1 9 মাইনাস 9z ইকুয়াল কিউ মাইনাস পি। কিউ মাইনাস পি এখানে আমি কি করছি, L2 ড্যাশ সমান 2 নম্বর সমীকরণ থেকে 2L1 বিয়োগ করছি। তারপরে এখানে কি করব দেখেন, প্রথম পদ 3x আছে, তাহলে এখানে আমার 3 গুণ করতে হবে। এই সমীকরণ থেকে 3L1 আমি বিয়োগ করব, তাহলে এখান থেকে যদি 3 গুণ করি তাহলে 3x বিয়োগ হয়ে 0 হয়ে যায়। আর এখানে 3 গুণ করলে মাইনাস 6y, এখানে আছে প্লাস, মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 3 দুগুণ 6 আর 1 7 প্লাস 7y। এখানে 2 দ্বারা গুণ করলে 8z, আর এখানে 2z আছে, এখানে যেহেতু মাইনাস চিহ্ন হবে একটা, এখানে হবে 3 4 12, 12 থেকে 2 বিয়োগ করলে হয় 10, তাহলে মাইনাস 10z ইকুয়াল আর মাইনাস পি। তাহলে এখানে আমি কি করছি, L3 ড্যাশ সমান L3 মাইনাস 3L1। এটা আপনারা যদি না বোঝেন তাহলে এই শর্ত অনুযায়ী এখানে লিখে ক্যালকুলেশন করতে পারবেন রাফে, কোনো সমস্যা হবে না। এই যে দুইটা সমীকরণ আমাদের আজ চেঞ্জ হবে না, এই দুইটা সমীকরণ একই থাকবে। এক্স মাইনাস 2y প্লাস 4z সমান পি, 0 প্লাস 7y মাইনাস 9z সমান কিউ মাইনাস পি। এখন আমাদের এইখানের এই 7yও আমাদের 0 বানাতে হবে। তাহলে এই 3 নম্বর লাইন থেকে 2 নম্বর লাইন যদি বিয়োগ করি তাহলে এটা আমার 0 হয়। তাহলে এখানে আমার হবে 0 প্লাস 0 মাইনাস জেড। দেখেন 10 থেকে যদি একটা বাদ যাওয়া হয় তাহলে মাইনাস জেড থাকবে ইকুয়াল আর মাইনাস পি। দেখেন এখানে থাকবে আমার আর মাইনাস পি মাইনাস কিউ। এখানে আমার একটু ভুল হয়েছিল, দেখেন এখানে যখন 2 দ্বারা গুণ করছিলাম তাহলে আমার কিউ মাইনাস 2p হওয়ার কথা ছিল এখানে, আর এখানে 3 দ্বারা গুণ করছিলাম তাহলে এটা 3p। তাহলে এখানে হচ্ছে আমার আর মাইনাস 3p এখানে পাইলাম আমি আর মাইনাস পি মাইনাস কিউ, এখানে আমি এইটা পাইছি। তাহলে দেখেন এখানে আমি জেডের মান পাইলাম এইটা, তাহলে মাইনাস জেড সমান আর মাইনাস পি মাইনাস কিউ। এখান থেকে আমি মাইনাস কমন নিলে পাই জেড সমান পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে জেডের মান আমি এইটা পাইছি। এখন জেড এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। আমি 2 নম্বর সমীকরণে জেডের মানগুলো বসিয়ে দিব। 2 নম্বর সমীকরণে জেড মান বসাবো 7y মাইনাস 9 ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর সমান কিউ মাইনাস 2p। তাহলে এখানে হবে 7y ইকুয়াল কিউ মাইনাস 2p, এখানে সবই ওই ক্যালকুলেশন করে যাই। এখানে 9p হবে, তাহলে পাশে দিকে হবে প্লাস 9p মাইনাস 9q, এপাশে হবে প্লাস 9q, মাইনাস মাইনাসে প্লাস 9r, এপাশে গেলে হবে মাইনাস 9r। তাহলে এখানে দেখেন কি হচ্ছে, পি আছে 9টা, তাহলে এখানে হবে 7p, কিউ আছে প্লাস 10q আর মাইনাস 9r। তাহলে এই 7 দ্বারা সবাই ভাগ করলে এখানে থাকবে পি প্লাস 10/7q মাইনাস 9/7r। এখন এই এর মান আর জেডের মান আমি 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর থেকে পাই এক্স মাইনাস
এখানে আছে 2y, তাহলে 2 ইন্টু পি প্লাস 10/7 কিউ মাইনাস 9/7 আর, তারপর হচ্ছে 4z, 4 জেডের মান আছে পি প্লাস কিউ মাইনাস আর সমান পি। তাহলে এর সব যদি আমি ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে আমি পাবো মাইনাস পি মাইনাস 8/7 কিউ প্লাস 10/7 আর। তাহলে এক্সের মান পেলাম আমি এইটা, ওয়ের মান এইটা, জেডের মান এইটা। এটা আপনারা ক্যালকুলেশন করতে পারবেন, এই কারণে আমি এটা ক্যালকুলেশন দেখাই দিলাম না।